গত 2 দিন আগে ইমাম সাহেবকে মেরে ফেলা হয়েছে পিটে। সে কোন ঘরানার আলেম, সে কোন মাসলাকের আলেম, সে কোন ঘরানার ইমাম সেটা দেখার বিষয় নয়, তার উপর জুলুম করা হয়েছে সেটা বিষয়। তাকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা সেটা বিষয়। একজন মানুষের অধিকার আছে বেঁচে থাকা, তার ভুল হইলে তার জন্য আইন আছে। তাহলে আইন কিসের জন্য? আইনে তো দরকার নাই। যদি আপনি মব ভায়োলেন্স করে একজনকে মেরে ফেলেন তাহলে এই দেশের আইনের দরকার কি? সবাই তো আইন নিজের হাতে তুলে নিতে পারে। তাহলে আপনি আর ওই জালেমের মধ্যে পার্থক্য কি? জালেম ফেরাউন জুলুম করেছে বলে জালেম হয়েছে, হামান জুলুম করেছে বলে জালেম হয়েছে, আবু জাহেল জুলুম করেছে বলে জালেম হয়েছে, নমরুদ জুলুম করেছে বলে জালেম হয়েছে। তাহলে সেই নমরুদ আর আপনি আজকে জুলুম করেন বলে পার্থক্য থাকবে এমন তো হইতে পারে না। আপনিও জালেম, নমরুদও জালেম। মব ভায়োলেন্স কেন করবেন? আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন? দুঃখের বিষয়, তাকে মারার পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 1 বোতল পানি চাইছে, 1 গ্লাস পানি চাইছে, পানি নিয়েও ফিরিয়ে দেওয়া হয়েছে, পানি তার মুখে দেওয়া হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা রাস্তায় কুকুর দেখলে তাকেও পানি খাওয়াও। পানি খাওয়াইলে বিনিময় কি হবে? আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করবে। রাস্তার কুকুরে পানি পায়, মানুষ বেঁচে থাকে পানি পায় না। জালেম যে পর্যায়ে জালেম হোক সে জালেম, তাদের বিপক্ষে আওয়াজ তুলতে হবে। আল্লাহ রসুল বলেছে যে তুমি তাদের বিপক্ষে কথা বলবা, হয় হাত দিয়া, না পারলে মুখ দিয়া, মুখ দিয়েও যদি না পারো অন্তর দিয়া ঘৃণা করবা।